আব্বা তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি এই বাড়িতে আর ভাতই খাবো না, আমি চললাম। এই ভর দুপুরে তুই আবার কোথায় যাচ্ছিস? আমি জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে বাঘ ভাল্লুক যা পাবো তাই শিকার করে খাবো। তবুও তোমার এই করলা খাবো না। টাটা, বাই বাই, গুড বাই। শোন শোন, পকেটে টাকা আছে তো, নাকি জঙ্গলে গিয়েও আমার নাম করি বাকিতে বাঘের মাংস খাবি? টাকা দরকার নাই, আমার বুদ্ধি কাফি। আর যেমন খাবো না, তোমরা হিংসায় জ্বলবা। দে না ভাই একটু, তো সিঙ্গার একটু দে। দিতাবলে ভাই, কিছু সমস্যা আছে। কি সমস্যা? তুই এই সিঙ্গারা খালে বকবাস হয়ে মরি আমি। বাবা আপনার চেহারার কাটিংটা না আমাদের পেটুক সোহানের মতন লাগছে। চুপ কর মূর্খ বালক। সোহান হলো একটা নরস শরীর, আর আমি হলাম মহাজাগতিক শক্তি। আর আমার সাথে ওই পেটুকে তুলনা করিস, তোকে অভিশাপ দিয়ে টিকটিকি বানিয়ে দেব রে। সোহান, এই সোহান, সোহান কই রে, কোথায় গেলি? সোহান, এই তো আমি এখানে। কি হলো? এই যে নবাব পুত্র, দুপুর গড়ি বিকাল হয়ে গেল, পেটে কিছু ডন বৈঠক দিচ্ছে না? না সারা জীবন উপোস থাকার ইচ্ছা করেছিস? মা একটা সত্যি কথা বলবো, পেটে ছুচুরা ডন বৈঠক দিছিল ঠিকই, কিন্তু তোমার রান্নার মেনু শুনি ওরা সব হার্ট অ্যাটাক করে মরে গেছে। হার্ট অ্যাটাক মানে? আজ কি এমন খারাপ রান্না করেছি শুনি? টাটকা পুকুরের শাক আর কচি করলা ভাজি, দুটোকে একসঙ্গে মাখলে অমৃতের মতো স্বাদ। অমৃত? মা তুমি কি আমাকে ছাগল ভাবো যে রোজ রোজ শুধু আমাকে শাক আর লতা পাতা খাওয়াবা? আমি কি ঘাস খাই? আমার চাই চিকেন মটন বা নিবেদন পক্ষে দুটো ডিম ভাজি। আরে চুপ কর তো বাপ, তোর শরীরের যা সাইজ হয়েছে, আর দুদিন ডিম মাংস খাইলে তুই তো গোপাল ভাঁড়ের মতো হয়ে যাবি। আব্বা তুমিও শুরু করলা। আমার স্বাস্থ্যের কথা বলবা না, এটা আমার স্বাস্থ্য না, এটা আমার খাদ্য ভান্ডার। ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি। ওরে আমার খাদ্য ভান্ডার রে, আয় তাড়াতাড়ি এসে খেলে। শুনেছি করলা খেলে নাকি গায়ের রং ফর্সা হয়, তোর যা গায়ের রং, করলা খায় কি দরকার? মা এই ইমোশনাল ব্ল্যাকমেইলটা দিও না তো। ছোটবেলায় বলতে গাজর খেলে চোখ ভালো হয়, আমি বস্তা বস্তা গাজর খেয়েছি, আর এখন চশমা ছাড়া চোখে দেখি না। এবার বলছো করলা খেলে ফর্সা হব? আমার ফর্সা হওয়ার কোনো শখ নেই। ঠিকই তো বলিছে, ও যদি ফর্সা হয় তাহলে গ্রামে আর কাক থাকবে না, ওরাও করলা খেয়েই ফর্সা হয়ে যাবে। আব্বা তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি এই বাড়িতে আর ভাতই খাবো না, আমি চললাম। এই ভর দুপুরে তুই আবার কোথায় যাচ্ছিস? আমি জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে বাঘ ভাল্লুক যা পাবো তাই শিকার করে খাবো। তবুও তোমার এই করলা খাবো না। টাটা, বাই বাই, গুড বাই। শোন শোন, পকেটে টাকা আছে তো, নাকি জঙ্গলে গিয়েও আমার নাম করি বাকিতে বাঘের মাংস খাবি? টাকা দরকার নাই, আমার বুদ্ধি কাফি। আর যেমন খাবো না, তোমরা হিংসায় জ্বলবা। ছেলেটা গেল, এবার দেখো কার রান্নাঘরে হানা দেয়। সাবানা ভাতটা ঢেকে রাখো, খিদি পাইলে ওই বাঘ শিকারি আবার শ্বশুরকারি ফিরে এসে খাবে। কিরে সোহান, তুই কোথায় যাচ্ছিস? আমি জঙ্গলে বাঘ শিকার করতে যাচ্ছি, তুই যাবি? কিরে মাসুম, একা একা ক্যাডবেরি খাচ্ছিস, একটু ভাগ দেয়া যাবে না? ক্যাডবেরি খাবে? আমারই কপালে ঠিকঠাক জুটে না। দিতাম তো, কিন্তু দেয়া যাবে না। ক্যাডবেরিটা গোটা চাটা হয়ে গেছে, এঠু জিনিস কি দেয়া যায়? আচ্ছা তোর মনটা এত খারাপ কেন? কি ব্যাপার, কি হয়েছে? আর বলিসনি, মা প্রতিদিনের মতো আজকেও ঘাস পাতা রান্না করেছে। পেটে সব ইঁদুরগুলা শান্ত হচ্ছে না রে, ডাইনোসরের মতো কবাডি খেলি বেড়াচ্ছে। দে না ভাই, তোর ক্যাডবেরি একটু দে না। একটু হয়েছে তো কি হয়েছে, দে একটু চেটি তো দেখি। ও সোহান ভাই, তুমি নাকি বাঘ শিকার করতে যাচ্ছিলে, বাঘের দেখা পাওনি নাকি? বাঘ তোমাকে দেখে বলেছে এত চর্বিওয়ালা মানুষ খেলে আমারও চর্বি বেড়ে যাবে, তাই ছেড়ে দিয়েছে? চুপ কর তোরা, খেদি জান বেরিয়ে যাচ্ছে আর তোরা আমার সাথে মস্করা করছিস। রায়হান তুই তো আমার ভালো বন্ধু।
সমস্যা আছে। কি সমস্যা? তুই এই সিঙ্গারা খেলে বকবাস হয়ে মরে যাবি। পুরো সবাই বেঈমান, তোকে সামনে গিলছিস আর আমাকে জ্ঞান দিছিস। শোন সোহান, তোকে একটা বুদ্ধি দিই, তুই বরং ওই পুকুর পাড়ে গিয়ে বসে থাক। কেন? ওখানে কি বিরিয়ানি দিচ্ছে? না, ওখানে হাওয়া দিচ্ছে। তুই তো বেলুন হয়ে গেছিস, খাও খেয়ে পেট ভরে লেগা, টাকাও লাগবে না, চিবোতেও হবে না। শান্তি। শোন শোন, এসব খাবার তুই আর খাসনি, তুই এমনিতেই তেলের দাম হয়ে গেছিস। তোরা আমাকে তেলের দাম আর বেলুন বলে অপমান করলি। ঠিক আছে, মনে রাখিস, আজ আমি ভিখারির মতো চাইছি বলে দিচ্ছিস না, কাল এমন দিন আসবে তোরা আমার পায়ে পড়ে খাবার দিতে যাবি আর আমি ফিরেও তাকাবো না। এই তেলের দাম, ক্যাডবেরি খাবি রে? সবাই আমাকে খালি মজা করলো, আমাকে তেলের দাম বললো। দাঁড়া, এর প্রতিশোধ আমি তুলবো। আমি বললাম না আমার পায়ে পড়ি খাবার দিয়ে যাবি? এমন ব্যবসা শুরু করব যে শুধু খাবার দিয়ে যাবি নি, পায়ে পড়ি ভক্তিও করবি। পেয়েছি, আর শিকার করতে হবে না। শিকার এবার নিজে এসে আমার গর্তে ধরা দেবে। এবার আমি হব গর্ত বাবা। ওগো শুনছো? তোমার কানে কি তুইলু আর পিঠে কি গুলি বাঁধা আছে? ছেলেটা সে কখন বাঘ খাবো সিংহ খাবো বলে বেরিয়ে গেল, এখনো ফিরলো না। ওর পেটে যে এখনো দানা পানি কিছুই পড়েনি। আরে রাখো তোমার বাঘ, তোমার ছেলেকে দেখি সুন্দরবনের বাঘও কনফিউজ হয়ে যাবে, ভাববে এটা মানুষ না ইট ভাটার চিমনি। অত বড় বডি দেখি বাঘ উল্টে হার্ট ফেল করবে, তোমার ছেলের কিছু হবে না। তুমি সব সময় একই মারবা না, ছেলেটা আমার না খেয়ে আছে। আচ্ছা তুমি বলো তো, করোনা রান্না কি মানুষে খায় না, নাকি আমি বিষ রান্না করেছি? দেখো গিন্নি, সত্যি কথাটা বলি, তুমি যা রাধো সেটাকেই সোহান তো দূরের কথা, আমাদের গোয়ালের গরুটাও ডিপ্রেশনে চলে যাবে। গরুকে দিলে সে বলবে, মালিক এর চেয়ে আমাকে ঘাস দাও, অন্তত তিতো তো লাগবে না। কি বললা? আমার হাতের রান্না গরু খাবা? আজ তোমার রাতের খাওয়া বন্ধ, যাও ওই ফোনে ভিডিও দেখে পেট ভরে নাও। আরে রাগ করছো কেন? আমি তো জোক করছিলাম। আসলে হয়েছে কি জানো, মোবাইলে দেখলাম এখনকার বাচ্চারা হলো 5G স্পিডের আর তোমার রান্না হলো 2G নেটওয়ার্ক, ম্যাচ করছে না। ওরে আমার 5G রে। এখন ছেলেটাকে আমি কোথায় খুঁজবো? ও যদি রাগের মাথায় সত্যি সত্যি জঙ্গলে চলে যায়। আরে জঙ্গলে যাবে না, ও নিশ্চয় কোথাও বসে ফোন দিয়ে আসছে। কোথায় মগনাই খাওয়া যায়? তুমি বরং এক কাজ করো। কি কাজ? পুলিশের কাছে যাব? না, ফেসবুকে একটা স্ট্যাটাস দাও, লিখো আমার সোনা বাবা সোহান তুমি ফিরে আসো, আজ রাতে আমি বিরিয়ানি রান্না করব। দেখবে 1 মিনিটের মধ্যে কমেন্ট করবে, আসছি মাগো, লেগ পিসটা আমার জন্য রাখো। তোমার বিরিয়ানি আমি বার করছি। ছেলে চিনতে আমার জান কয়লা হয়ে যাচ্ছে আর উনি ফেসবুকে স্ট্যাটাস মারবে। চলো উঠো, আমার ছেলেকে খুঁজতে চলো। আরে যাচ্ছি যাচ্ছি, ঝাড়ুটা নামাও। আসলে সোহান তো তোমারই ছেলে, বুদ্ধিতে তো আইনস্টাইনের দাদু। দেখবা ও এমন কিছু করেছে যা আমরা স্বপ্নেও ভাবিনি। কি করেছে? হয়তো দেখবে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে সাইনবোর্ডে দেখছে আর ভাবছে, ইস দোকানটা যদি আমার হতো। চলো চলো পাড়ায় চলো, পাড়ার মোড়ে পাওয়া যাবে। ধুর, কাল অঙ্ক পরীক্ষা, কিছুই তো মাথায় ঢুকছে না। মাসুম, তুই কিছু পড়েছিস? আরে রাখ তোর পড়া, আমার চিন্তা অন্য। মা বলেছে আজকে রাত্রে লাউ দিয়ে ডাল রাঁধবে, আর লাউ হচ্ছে আমার দু চোখের বিষ। আমার মনে হচ্ছে বাড়ি না গিয়ে সন্ন্যাসী হয়ে যায়। ও এই তোরা কি কিছু শুনে হচ্ছিস? দে সব দুঃখ দূর করে দে। ও মা, কি যেন চিপস আর চপ চাইছে। এই তো মানুষের গলা মনে হচ্ছে না, নিঘাত কোনো দৈব বাণী। দৈব বাণী না ছাই, চল তো দেখি কোন পাগল চিপস আছে। কি বলে? কে রে তোরা? এখানে
পেটের গন্ধ পাচ্ছি, কাঁচা হাতের লেখা আর না পড়া অঙ্কের গন্ধ। ও মা গো, এ বাবা তো অন্তর্যামী, আমি যে অঙ্ক পারি না না দেখেই বলে দিল। বাবা দোহাই আপনার, আমাকে বাঁচান। ওম শান্তি, শান্ত হো বাছা, আমি হলাম গর্ত বাবা। আমার এই জাদুর ঝুড়ির নিচে যে যা খাবার রেখে ভক্তির স্বরে চাইবে তার সব মুশকিল আসান হবে। কিন্তু সাবধান, খাবারটা হতে হবে সুস্বাদু। পচা বাসি খাবার দিলে কিন্তু উল্টে রেজাল্ট খারাপ হবে। বাবা আপনার চেহারার কাঠিন্য না আমাদের পেটুক সোহানের মতন লাগছে। চুপ কর মূর্খ বালক, সোহান হলো একটা নরস শরীর আর আমি হলাম মহা জাগতিক শক্তি। আর আমার সাথে ওই পেটুকে তুলনা করিস, তোকে অভিশাপ দিয়ে টিকটিকি বানিয়ে দেব রে। না না বাবা, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসলে সোহানের বউটা আপনার মতন তো, তাই আর কি। ঠিক আছে, এবার বল তোদের কার কি সমস্যা। তবে খালি হাতে সমস্যা বললে হবে না, ভোগ কই? বাবা আমার কাছে এক প্যাকেট বিস্কুট আছে। অতি উত্তম, দে বিস্কুটের প্যাকেটটা আমার হাতে দে। এবার তোরা চোখ বন্ধ কর, গপাগপ বাবা খাবে। খবরদার, চোখ খুললে কিন্তু বিস্কুট তো যাবেই, তার সাথে চোখও কপালে উঠে যাবে। ওম বিস্কুটিং গটিং যা, পরে আমি খাবো সোহা। যা বাচ্চারা চোখ খোল। ওয়াল্লা, কতগুলো প্যাকেটটা গল্প করছিল, ওসব ওপরওয়ালার ইচ্ছা। যা, কিরিম বিস্কুট কবুল হয়েছে। কাল থেকে তুই ক্লাসের সব পড়া মনে রাখতে পারবি। এখন যা, আর ভিড় করিস না, আমার ধ্যানের সময় হয়েছে। খিদে মানে ধ্যানে বসতে হবে। বাবা আমি এক্ষুনি বাড়ি গিয়ে আমার জমানো চকলেট নিয়ে আসছি। আমিও আসছি, মায়ের আলমারি থেকে মিষ্টি চুরি করে আনবো। জয় গট্ট বাবা জয়, জয় গট্ট বাবা জয়, জয় গট্ট বাবা জয়। No, 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 no. আমি আশীর্বাদ করে দিলাম, যা তোদের মনের ইচ্ছা পূরণ হবে। আর কত খুঁজবো? ছেলেটাকে ধরপড় করে আকাশে উড়ে গেল নাকি? ওগো কেমনে গেল দেখতে পাচ্ছি না যে। আরে চিন্তা করো না, তোমার ছেলে তো আর সোনামুখী ছুঁচ না যে হারিয়ে যাবে। ও হলো আস্ত একটা কুমড়ু, যেখানে থাকবে দূর থেকে চকচক করবে। ওই তো ওই গাছতলায় ওটা কি নড়ছে? আহা, আজ যা কালেকশন হয়েছে, এই সন্দেশগুলো দিয়ে ডিনার করব আর এই চিপসগুলো দিয়ে ব্রেকফাস্ট করব। ওরে বাবা, ওটা কে? মা আসছে তো। হাতে ওটা কি? কঞ্চি। ধরা পড়লে পিঠে চামড়া দিয়ে ঢোল বানাবে। জানের মায়া বড় মায়া, খাবার পরে আগে জান বাঁচাই। জয় গর্ত বাবা। কই গো, এখানে তো কেউই নাই। দূর থেকে মনে হলো এখানে কাউকে দেখলাম। ধুর, মুনের ভুল। হয়তো কোনো মোটা হনুমান বসেছিল, আমাদেরকে দেখি পালিছে। চলো চলো, বাড়ির দিকে গিয়েছে হয়তো। ও মা গো, মরে গেলাম গো। পেটের মধ্যে মনে হচ্ছে ফুটবল খেলছে। ওরে আমার সোনা বাবা রে, কি হলো তোর? গত দুদিন ধরে কিছুই খেতে পারছিস না, শুধু বমি করছিস আর বলছিস পেটে ব্যথা। কি হলো তোর? কি হয়েছে রে? আমি আগেই বলেছিলাম
বাইরের সব আজে বাজে ভাজাভুজি খেয়েই পেটটা নষ্ট করছে। আব্বা ঠিক কথাই বলেছে। ওই যে গতই লুকোনো বাসি সন্দেশ আর ধুলো মাখা চিপস লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম। লোভ করে নিজের পেট নিজেই পচিয়েছি। ওগো তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে হিলাল চাচাকে ডেকে আনো। ছেলের অবস্থা আমার আর ভালো ঠেকছে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হেলাল চাচা হলো অভিজ্ঞ মানুষ, উনি যা করার করবেন। হেলাল চাচা বাড়িতে থাকবে কি তার ঠিক নাই। চেম্বারে চলে গেলে বাড়িতে আর পাবো না। চলো সুহান খেলি চেম্বারে চলে যাই। ডাবলু, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। রিপোর্টের অবস্থা খুব একটা ভালো না। কি হয়েছে আমার ছেলের? ও কি বাঁচবে না? আরে না না, ভয়ের কিছু নেই, তবে সাবধান হওয়ার অনেক কিছুই আছে। এই দেখো, ছবিতে দেখাচ্ছে সোহানের পেটে মারাত্মক ইনফেকশন হয়েছে। ইনফেকশন? কিন্তু ও তো বাড়ির খাবার ছাড়া। ও সেই গর্তের পচা খাবার। ঠিক তাই, অতিরিক্ত বাইরের ভাজাভুজি, খোলা খাবার আর ধুলোবালি মেশানো ওইসব নোংরা জিনিস খেয়ে ওর পাকস্থলীতে ঘা হয়ে গেছে। আর একটু দেরি হলে কিন্তু বড় বিপদ হতে পারত। আব্বা আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন লোভে পড়ে ওইসব জিনিস খাবো না। শোনো, শুধু সোহান না, এটা সবারই জন্যই শিক্ষা। সামান্য জিভের স্বাদের জন্য আমরা রাস্তার ধুলা মাখানো খাবার খেয়ে থাকি। অতিরিক্ত তেলে ভাজা আর রং মাখানো খাবার খেয়ে নিজের আয়ু কমিয়ে ফেলি। আর তার থেকে খুব খারাপ জিনিস হলো অন্যকে ঠকিয়ে খাওয়া। এতে শরীর আর মন দুটোই পচে যায়। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন চাচা। আমরা আজ থেকেই সতর্ক হব। একটা কথা মনে রাখবে, স্বাস্থ্য সম্পদ হচ্ছে সবথেকে বড় সম্পদ। বাইরের প্যাকেট জাতীয় কোনো খাবার কিংবা খোলামেলা ধুলো মাখানো কোনো খাবার খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করবেন না। ঘরে তৈরি করে টাটকা খাবার খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।